এখনো যারা পায়নি দাওয়া কোরআনের এই মিছিলে, শুনিয়ে দে চলো সত্যবাণী, পথ বদলে দে আমলের, বলে দে বুকে টেনে জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। ঠিক না প্রিয় হাজিরিন? সেজন্য আমরা বাজারে কিংবা দোকানে বসে না থেকে এই জান্নাতের বাগানে যেন শামিল হয়ে যাই। পড়ে আমিন। প্রিয় উপস্থিতি, এই কোরআনের মাহফিলে আমরা যারা বসেছি, আমাদের জন্য দুইটা আদব আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিলেন। জোরে বলেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন কোরআনের মাহফিল হয়, কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন শোনানো হয়, কোরআন পড়া হয়, ওই সময় যারা কোরআন শুনবে তাদের জন্য আদব হলো দুইটা। এক নাম্বার হলো তারা কোরআন মন দিয়ে শুনবে। কার কথা বলেন? দুই নাম্বার হলো যখন কোরআন শুনবে তখন চুপ থেকেই কোরআন শুনবে। ঠিক না? বান্দারা যদি কোরআনটাকে শুনে, শুনবার চেষ্টা করে, আমল করার চেষ্টা করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মনোযোগিতা দিয়ে যদি কেউ কোরআন শুনে, তার জন্য অনবরত রহমত নাজিল করেন কে? লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ ওই বান্দাদের উপর রহমত নাজিল করেন যারা কোরআন শুনে চুপ থেকে। ঠিক না বলেন? আমরা আজকে এই কোরআনটাকে শুনবো চুপ থেকে, মনোযোগ দিয়ে, ইনশাআল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিছু মানুষ আছে বাঁকা প্রকৃতির, যারা কোরআন শুনতে চায় না। কোরআন যারা শুনে তাদেরকেও বাধা প্রদান করে, আছে না নাই? আর জোরে বলে আছে না নাই? তাদের উদ্দেশ্যে আল্লাহ বললেন, যদি তারা চাই দুনিয়ার জমিন থেকে আল্লাহর কোরআনটাকে নিভিয়ে দিতে, তাহলে এই কোরআনের আলো জ্বালাবেন কে? সূরাতুস সফের মধ্যে আল্লাহ বলছেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কথাগুলো কার? তারা যদি চায় যে দুনিয়ার জমিন থেকে আল্লাহর এই কোরআনের আলোগুলো নিভিয়ে দিতে, কখনো সম্ভব হবে না, কখনো সম্ভব হবে না। আল্লাহ এই কোরআনের আলো দুনিয়ার জমিনের মধ্যে আলোকিত করবেন। পড়ি সুবহানাল্লাহ। চেয়েছিল দুনিয়ার এই জমিন থেকে আবু লাহাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থামিয়ে দিতে পেরেছে নাকি? ফেরাউন চেয়েছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দমিয়ে দিতে পেরেছে নাকি? নমরুদ চেয়েছিল ইব্রাহিমকে দমিয়ে দিতে পেরেছে নাকি? তারা যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দুনিয়ার জমিন থেকে কোরআন প্রচার করা থেকে দমিয়ে দিতে পারে নাই, ফেরাউন যেভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইসলামের প্রচার থেকে বিরত রাখতে পারে নাই, নমরুদ যেমন আল্লাহর দাওয়াত থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে বাধা সৃষ্টি করতে পারে নাই, ঠিক তেমনি ভাবে দুনিয়ার জমিনেও যারা কোরআন শুনবে না, কোরআন যারা শুনে তাদেরকে বাধা প্রদান করবে, তারাও দুনিয়ার জমিনে টিকতে পারবে না। আল্লাহ যখন তাদের মৃত্যু দিবে, জাহান্নামের অতল গহ্বরে তাদেরকে নিক্ষেপ করবেন। ঠিক না বলে? প্রিয় হাজিরিন, সেজন্য কোরআন শুনলে সওয়াব আছে না নাই বলেন? যখন আপনি কোরআনের বাগানে বসেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ শাফিআন লিআসহাবি। যে মানুষটা কোরআন পড়ে, কোরআন শুনে, কোরআন অনুযায়ী আমল করে, বিশ্বনবী ঘোষণা দিলেন কিয়ামতের দিন ওই কোরআন তার জন্য সুপারিশকারী হয়ে যায়। আল্লাহু আকবার। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারীর বর্ণনা, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ
কেউ যদি আল্লাহর কোরআন থেকে একটা হরফ অধ্যয়ন করে, একটা হরফ তেলাওয়াত করে, ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, প্রতিটা হরফের বদলায় আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় 10টা সওয়াব লিখে দেন। লা আকুলু আলিফ লাম মিম, আমরা আলিফ লাম মিম যে বলি সেটা একটা হরফ নয়, বরঞ্চ আলিফুন হরফুন, লামুন হরফুন, মিমুন হরফুন। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। প্রতিটা হরফে তেলাওয়াতের মাধ্যমে 30টা নেকি আমলনামায় যিনি যোগ করবেন তিনি হলেন কে? তাহলে কোরআন শোনার দরকার আছে না নাই? প্রিয় উপস্থিত, আমরা যারা এসেছি আল্লাহর সন্তুষ্টির জন্য এসেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিস শরীফের মধ্যে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব স্পষ্ট করে বর্ণনা দিয়েছেন এভাবে, যে মানুষগুলো কোরআন শুনে, কোরআনওয়ালাদেরকে ভালোবাসে, তারা হলো কার পরিবার বলেন? কার পরিবার বলেন? ইন্না লিল্লাহি মিন আহলিনা মিনান নাস, রাসূল বলছেন যারা কোরআনওয়ালা তারা হলো আল্লাহর পরিবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে আল্লাহর পরিবার কারা? মানহুম কিলা মানহুম ইয়া রাসূলুল্লাহ, তখন রাসূল বলেছে হুম আহলুল কুরআন, যারাই কোরআনওয়ালা, যারাই কোরআনকে ভালোবাসে তারাই হলো কার পরিবার বলে? কার পরিবার বলেন? আল্লাহর পরিবার। প্রিয় হাজিরিন, আর ভূমিকা নয়, এবার আলোচনার মধ্যে প্রবেশ করছি। আমি আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে 4 নম্বর সূরার 29 নম্বর আয়াত তেলাওয়াত করলাম, আবারও তেলাওয়াত করছি, একটু মনোযোগ সহকারে শুনেন। কুতুব বাজারের ব্যবসায়ী যারা আছেন কান লাগিয়ে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম بينكم بالباطل إلا أن تكون تجارة عن تراض منكم ولا تقتلوا أنفسكم إن الله كان بكم رحيما। جرب الله أكبر। الله বললেন ঈমান এনেছো যারা, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অন্যায়ভাবে মানুষের সম্পদগুলো ভক্ষণ করো না। কার কথা বলেন? চাঁদাবাজ আছে না নাই? যে চাঁদাবাজি করে ওই চাঁদাবাজির টাকাগুলো হালাল নাকি বলেন? এটা অন্যায় না নেই বলেন? অন্যায়ভাবে সম্পদ না খাওয়ার জন্য নিষেধ করেছেন কি? চুরি করে যে সম্পদগুলো নিয়েই নাকি অন্যায় বলেন? ডাকাতি করে যে সে অন্যায় করে সম্পদ উপার্জন করে ওই সম্পদ না খাওয়ার জন্য নিষেধ করেছেন কে? আবার এমন মানুষ আছে ব্যবসা বাণিজ্য করে, ব্যবসা করার সময় পণ্যে ভেজাল দেয়, আছে না নাই? ওইটাই হলো অন্যায়, ওইটাই হলো অন্যায়। ওই অন্যায় করে সম্পদ খেতে নিষেধ করেছেন কে? আল্লাহ বললেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম, তবে হ্যাঁ ব্যবসায়িক পদ্ধতিতে সন্তুষ্ট চিত্তে সম্পদ খাওয়াতে কোনো দোষ নাই, কোনো অসুবিধা নাই। আপনি ব্যবসা করেন হালাল পদ্ধতিতে, ইসলাম যেটা আপনাকে শিক্ষা দিয়েছে সেই পদ্ধতিতে আপনি ব্যবসা করেন, ওই ব্যবসায়িক পদ্ধতিতে সম্পদ যদি খান তাহলে ওই সম্পদ খাওয়ার মধ্যে, ক্রয় বিক্রয়ের মধ্যে রহমত নাজিল করেন কে? এরপর আল্লাহ বললেন আন তারাদিম মিনকুম ওয়ালা তাকতুলু আনফুসাকুম, নিজেদেরকে যে চাঁদাবাজির ভয়ে, চাঁদাবাজি যারা করে তাদের ভয়ে নিজেরাই আত্মহত্যা করে। আবার এমন অনেক সময় হয়ে যায় যখন মানুষের উপর জুলুম করা হয়, জুলুম করতে করতে, নির্যাতন করতে করতে মানুষগুলোরে দুনিয়া থেকে বিদায় দেওয়া হয়। এমন অবস্থা চলে আসে যখন সাদাবাজরা অন্যায়ভাবে মানুষের উপর জুলুম করে, ওই জুলুমের কারণে মানুষ আত্মহত্যা করে, আছে না নাই? আরো জোরে বলেন, আত্মহত্যা করে। আবার এমন হয়ে যায়, আওয়াজ পাচ্ছি না, মাইকের ইয়া করে আওয়াজ দাও না ভাই, এমন হলো তো আমি কথা বলতে পারবো না।
তাহলে আমরা কি শুনছিলাম যে নিজেদেরকে হত্যা করো না, ব্যবসায়িক পদ্ধতিতে সন্তুষ্ট চিত্তে সম্পদ খাওয়াতে কোনো বাধা ইসলামে নাই। এরপর আল্লাহ বললেন ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা, নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতি দয়ালু। দয়ালু কে বলেন? রহম করেন কে? এবার আসেন, হারামখোর কিছু আছে না নাই? কিছু ব্যবসায়ী আছে ব্যবসা করার সাথে সাথে সুদের সাথে লেনদেন করে ফেলে, আছে না নাই বলেন? কুরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 275 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানালেন আল্লাযীনা ইয়াকুলুনা আর-রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল مس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا কথাগুলো কার? আল্লাহ বললেন যারা সুদ খায় কিয়ামতের দিন তাদের একটা শাস্তি হলো তারা জিনে ধরা পাগল মানুষের মতো কিয়ামতে উঠাবেন কে? আর জোরে বলেন, তারা যেমন উঠবে তারা দুনিয়ায় থাকতে বলেছিল বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিথলুর রিবা, ব্যবসাই হলো সুদের মতো। আসলেই ব্যবসা কি সুদের মতো নাকি বলেন? সুদ যারা খায়, সুদ খানওয়ালা মানুষ ধনী হয়ে যায়। যাকে সুদ দেওয়া তলবু কাসবিল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা, ফরজ হলো হালাল উপার্জন করা, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এরপর হাদিস শরীফে এসেছে আমাদের নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই উপার্জন করে খাওয়াটা উত্তম মনে করতেন। বিশ্বনবী জানালেন মা আকালা আহাদুন তাআমান কত খায়রান মিন আন ইয়াকুলা মিন আমালি ইয়াদিহি। আল্লাহ রাসূল বলছেন যে বান্দারা উম্মতরা যদি নিজেরাই নিজের হাতে উপার্জন করে খেতে পারে সেটাই হলো উত্তম খাওয়া, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এরপরে আল্লাহ রাসূল বলছেন ওয়া ইন্না নাবিয়াল্লাহ দাউদ আলাইহিস সালাম ইয়াকুলুহু মিন আমালি ইয়াদিহি, নবী পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে উপার্জন করে খেতেন। সেজন্য উপার্জন করে নিজেই নির্ভরশীল হয়ে, নিজের উপরে নির্ভরশীল হয়ে খাওয়ার জন্য বলেছেন কে? আর জোরে বলেন কে? প্রিয় হাজিরিন, মক্কার জমিন থেকে যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জমিনে সফর করে চলে গেলেন, হিজরত করলেন, ওই হিজরতের সঙ্গীদের মধ্যে একজন সাহাবী ছিলেন। আজকে তোমাকে আব্দুর রহমান ইবনে আউফের দায়িত্ব দিয়ে দিলাম, সাআদ ইবনে রবি আব্দুর রহমানের দায়িত্ব গ্রহণ করো। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দায়িত্ব নিয়ে নিলেন সাহাবী সাআদ বিন রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে সাআদ বিন রবি রাদিয়াল্লাহু তাআলা আব্দুর রহমান ইবনে আউফকে বললেন ও আমার ভাই, মক্কার জমিন থেকে ছেড়ে মদিনায় হিজরত করেছো, কোনো কিছুই নাই। আর আমার আল্লাহ আমাকে এত বেশি সম্পদশালী করেছে, আমার যেই সম্পদগুলো আছে ওই সম্পদ থেকে অর্ধেক সম্পদ তোমার নাম আমি লিখে দিলাম। শুধু সম্পদ নয়, শুধু সম্পদ নয়, আমি আমার জন্য 2 জন স্ত্রী রেখেছি। যেই স্ত্রী তোমার পছন্দ হবে ওই স্ত্রীকে আমি সঙ্গে সঙ্গে তালাক দিয়ে দিব, সঙ্গে সঙ্গে তালাক দিয়ে দিব। ইদ্দত পালন করার পরে তুমি তোমার ঘরের মধ্যে ওটাই নিতে পারো। আল্লাহু আকবার। এটাই হলো সাহাবীদের ত্যাগ, এটাই হলো সাহাবীদের ইসলামের প্রতি ভালোবাসা। বলি সুবহানাল্লাহ। এরপরে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব চমৎকার একটা উত্তর দিলেন, ও আমার ভাই সাআদ, তোমার এই আতিথেয়তা দেখে আমি খুবই আশ্চর্যান্বিত হলাম, খুবই খুশি হয়ে গেলাম। সাআদ, ভালো করে খেয়াল করো, তোমার এই আতিথেয়তায় আমি যেভাবে খুশি হলাম ঠিক তেমনি ভাবে তোমার কাছে আমার আরজ হলো, মদিনায় যেহেতু এসেছি এই মদিনায় কারো উপর নির্ভরশীল হয়ে আমি খেতে চাই না। মদিনার মধ্যে কোন দিকে বাজার আছে আমাকে একটু দেখায় দাও। পড়ে আল্লাহু আকবার। সাআদ বিন রবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাআদ বিন রবির পক্ষ থেকে এমন কথা শুনে, সাআদ বিন রবির কথা শুনে আশ্চর্যান্বিত হওয়ার পরে
আব্দুর রহমান ইবনে আউফ যখন বাজারের দেখা চাইলেন, বাজার দেখিয়ে দিলেন। আব্দুর রহমান ইবনে আউফ কিছু দুধের পনির নিয়ে এবং কিছু খেজুর নিয়ে ব্যবসা শুরু করে দিয়েছে কায়রুকা বাজারে। ওই বাজারের মধ্যে ব্যবসা করতে করতে এমন লাভ করেছে যে লাভের মধ্যে বরকত ঢেলে দিলেন কে? এবার আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, সাদ বিন রবির মতো যদি বর্তমান সময়ে কুতুব বাজারের কোন ব্যবসায়ীকে যদি বলা হয় আমার অর্ধেক সম্পদ আছে, এই সম্পদ অর্ধেক তোমাকে দিয়ে দিলাম মুসলিম হিসাবে, আর অর্ধেক আমি রাখলাম, এটা কুতুব বাজারের ব্যবসায়ী ভাইয়ারা বলেন আমরা কি ছেড়ে দেব নাকি? নিজে নিয়ে নিব, নিজেই নিয়ে নিব, আমরা ছেড়ে দেব না। কারণ দুইজন স্ত্রী থেকে যদি একজন দিয়ে দেয় তাহলে ওই একজন স্ত্রী আমরা নিতে চাইবো। কিন্তু সাদ বিন রবির পক্ষ থেকে এমন প্রস্তাব আব্দুর রহমান ইবনে আউফ চাইলে গ্রহণ করতে পারতেন, কিন্তু করে নাই। তিনি নিজের পায়েই নিজে দাঁড়ানোর চেষ্টা করেছেন। এজন্য কারো উপর নির্ভরশীল হয়ে চলাটা ইসলাম পছন্দ করে না, নিজেই উপার্জন করে খাওয়াটাই ইসলাম পছন্দ করে। জোরে বলেন ঠিক না? তাহলে সাদ বিন রবির মতো নয়, আব্দুর রহমান ইবনে আউফের মতো আমরা নিজেদের সম্পদ নিজেরাই উপার্জন করে নিজেরাই হালাল খাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবার আসেন, একটা হাদিস আপনাদেরকে শোনালাম, বুখারীর বর্ণনায় হাদিসটি এসেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালালি আম মিনাল হারাম। আল্লাহ রাসূল বলছেন এমন একটা সময় আসবে, এমন একটা যুগ চলে আসবে যে সময়ের মধ্যে মানুষ পরোয়া করবে না কোনটা হালাল কোনটা হারাম। সময়টা কি এসে গেছে না আসবে? এসে গেছে না আসবে? আপনারাই বলছেন সময়টা এসে গেছে, পড়ি নাউযুবিল্লাহ। এই সময়ের অপেক্ষা কোনো মুসলমান করতে পারে না। ইয়াতি আলান নাসি জামান লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আম মিনাল হালালি আম মিনাল হারাম। এমন এক সময় আসবে যখন মুসলমান হোক কিংবা কোনো মানুষ হোক, কোনটা হালাল কোনটা হারাম মানুষেরা আর পরোয়া করবে না। ঠিক কিনা বলেন? এবার আসেন, ভালো করে খেয়াল করেন, মূল আলোচনার ভিতরে এখনই ঢুকবো। যে অসৎ ব্যবসায়ী যারা আছে তাদের উদ্দেশ্যে আমি বলছি, যেহেতু আপনারা বিষয় দিয়েছেন আমাকে বলতেই হবে, খারাপ লাগলেই লাগুক। ঠিক কিনা বলেন? খারাপ লাগলেই লাগুক। যদি গায়ের মধ্যে আপনার আঘাত লাগে, সেখানে যদি নুন চিটা দেওয়া হয় তাহলে একটু তো জ্বালা পোড়াও হবে। ঠিক কিনা বলেন? এই ওষুধের দরকার। যদি ডাক্তার না থাকে তাহলে ওই ওষুধ না খেলে বরঞ্চ আপনার মৃত্যুর দিকে নিজেই চলে যাওয়াটাই আপনার পক্ষে সমীচীন হয়ে যায়। সেজন্য ডাক্তারের কাছে যেতে হবে। ঠিক কিনা বলেন? ডাক্তার হিসাবে আপনাদের কাছে কোরআনুল কারীম থেকে কিছু প্রেসক্রিপশন দিচ্ছি। এই প্রেসক্রিপশন গুলো আমরা শুনবো, শুনে আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করেন, পড়ে আমিন। অসৎ ব্যবসায়ী যারা আছে না নাই বলেন? পরখ করে আবার কিছু সৎ ব্যবসায়ী আছে যারা নামাজি, ওজনে কম দেয় না, ভালো আমল করে চলে, আছে না নাই? এরকম অসৎ ব্যবসায়ী যারা আছে তাদের 7টা বৈশিষ্ট্য আছে। কয়টা বলেন? কয়টা বলেন? ওই পিছনের ভাইয়েরা বলেন কয়টা বৈশিষ্ট্য আছে অসৎ ব্যবসায়ী? 7টা বৈশিষ্ট্য আছে। 1 নাম্বার অসৎ ব্যবসায়ীর বৈশিষ্ট্য হলো ওজনে কম দেওয়া। কিসে কম দেওয়া বলেন? সবাই বলেন ওজনে কম দেওয়া। এমন ব্যবসায়ী কুতুব বাজারে নাই, আছে নাকি? আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, পড়ে আমিন। ওজনে কম দেওয়া এটা খুবই মারাত্মক একটা অপরাধ। অসৎ ব্যবসায়ীর ওজনে কম দেওয়া চমৎকার ভাবে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ এই অপরাধের শাস্তিগুলো তুলে ধরলেন। কোরআন শরীফের 83 নম্বর সূরা সূরাতুল মুতাফফিফিনের মধ্যে আল্লাহ বললেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুতাফফিফিনের 1 নম্বর আয়াত, ধ্বংস হলো যারা ওজন করার সময়, পরিমাপ করার সময় পাল্লায় যখন পণ্য ওজন করে তখন যারা চুরি করে ওজন কম দেয় তাদের জন্য ধ্বংস। বলেছেন কে? আর জোরে বলেন কে? এরপর আল্লাহ বললেন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন, যখন ওই পণ্য বিক্রি করার পরে
ক্রেতার কাছ থেকে টাকা নেই, যদি বলে ক্রেতা কিছু টাকা কম দিই, তখন ওই বিক্রেতা বলে কম দিবেন কেন, মাল তো আপনাকে দিলাম, ঠিক কিনা বলেন? মাল তো আপনাকে দিলাম, কম দিবেন কেন, যা আসছে তাই দেন। অথচ সেই যখন মাল দিল 1 কেজির মধ্যে একটা আপেল সরাইয়া চুরি করে তারপরে পণ্যগুলো দিল, ঠিক কিনা বলেন? আপনি 1 কেজি বাজার থেকে আপনার আঙ্গুর কিনলেন, পলিথিনের ভিতরে কিছু আঙ্গুর দেওয়া হলো, যখন ওজন করার জন্য মেশিনের উপর দেওয়া হলো, ওই ওজন করার সময় মেশিনের মধ্যে পলিথিনের বাহিরে কিছু আঙ্গুর রেখে দেওয়া হয়েছে, একসাথে ওজন করেছে। যখন ওজন করা শেষ, আপনি পকেট থেকে টাকা বের করবেন, এমন সময় পলিথিনের বাহিরে যে আঙ্গুরগুলো ছিল সেগুলো আস্তে করে সরাই রেখে দিয়েছে। আছেন না বলেন? এটাকেই বলা হয় মুতাফফিফিন, মানে ছোট ছোট হাত দিয়া কিছু সরাই নেওয়া, এটাকেই বলা হয় মুতাফফিফিন। বুঝতে পেরেছেন? তার মানে হচ্ছে আপনার ওজন করার সময় কিছু কিছু সরিয়ে নেওয়া। এরকম ব্যবসায়ী আছে না নাই? প্রিয় হাজিরিন, ভালো করে খেয়াল করেন। আবার যখন আপনাকে ওজন করে পণ্য দেয়, তখন তাদের বৈশিষ্ট্য কেমন হয়? وَإِذَا كَالُوهُمْ أَوْ وَزَنُوهُمْ يُخْسِرُونَ। যখন আপনাকে পণ্য ওজন করে দেয়, তখন পণ্যগুলো ওজন করার সময় কমায় দেয়, ঠিক না? তারা মনে করে নিয়েছে নাকি কিয়ামতের দিন তাদেরকে উঠতে হবে না। কিয়ামতের দিন আছে, যেই দিন সবাইকে উঠাবেন কে? লিয়াউমিন আযীম ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। জোরে বলি আল্লাহু আকবার। সেই দিন কিয়ামতের দিবসে শুধু কুতুব বাজারের ব্যবসায়ীরা থাকবে না, চকরিয়ার নয়, গোটা বাংলাদেশের নয়, শুরু থেকে শুরু শেষ পর্যন্ত যত মানুষ আল্লাহ দুনিয়ায় পাঠালেন, সমস্ত মানুষগুলোর কিয়ামতের দিন একত্রিত করবেন কে? আর জোর বলেন কে? ওই মানুষগুলোর সামনে ভিডিও আকারে যারা অপরাধ করেছে তাদেরকে দাঁড় করাবেন কে? ইয়াউমা ইয়াকুমুন নাস লিরাব্বিল আলামিন। আলামিন মানে হলো গোটা জগৎ, যা আছে আল্লাহর সৃষ্টির ভিতরে সব কিছুর মধ্যে যত মানুষ আছে সবাইকে দাঁড় করাবেন। ওই মানুষগুলোর সামনে এই ব্যবসায়ী অপরাধী তাকে দাঁড় করানো হবে। দাঁড় করাবেন কে? এবার আসেন, 6টি জাতিকে আল্লাহ পৃথিবীর জমিন থেকে ধ্বংস করে দিয়েছে। তার মধ্যে একটা জাতি হলো শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম। এই কওমের বৈশিষ্ট্য ছিল তারা ওজন কম দিতেন, দর্শন করতেন, খাদ্য মজুত করে রেখে দিতেন, পরবর্তী সময়ে মানুষের উপর জুলুম করে চওড়া দামে আপনার পণ্য বিক্রি করতেন। এই জন্য তাদের কাছে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠানো হলো। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে তাদের মাঝে সর্বপ্রথম তাওহীদের দাওয়াত দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাণীটা কার বলেন? তাওহীদের দাওয়াত দিলেন শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে, কিন্তু তারা সেটা শোনা নাই। এরপরে তাদেরকে দ্বিতীয় নম্বরে যে দাওয়াতটা দিলেন, তাদেরকে বললেন ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। যখন তোমরা ওজন করবা পণ্য বেচা কেনার জন্য, তখনই তোমরা ন্যায় এবং ইনসাফ ভিত্তিক ওজন করবে। এই কথাগুলো কার বলেন? আর জোরে বলেন। পণ্য যখন ওজন করবে তখন ন্যায় এবং ইনসাফ ভিত্তিক ওজন করবে, মানুষকে ওজন কম দিবে না। এই কথাগুলো শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে বলেছিলেন, কিন্তু ওই কওম আপনার সেই পথ থেকে ফিরে আসেনি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন প্রচন্ড গরম তাদের উপর দিয়ে দিলেন। ওই গরমের কারণে সবাই অসুস্থ হয়ে যেতে লাগলো। এমন সময় একটা জায়গা আছে, যে জায়গার নাম হলো মাদায়ান। কি বলেন? মাদায়ান। ওই মাদায়ান শহরের মধ্যে আল্লাহ মেঘমালা তৈরি করলেন। তারা মনে করেছে ওই মেঘের নিচে আমাদের জন্য বৃষ্টি নাজিল করবেন একজন, তিনি কে? আর জোরে বলেন। আল্লাহ বৃষ্টি নাজিল করবেন ওই মেঘমালার নিচে। তারা সবাই ওই মেঘমালার নিচে চলে গেলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে ওই মেঘমালা থেকে অগ্নি বৃষ্টি নাজিল করেছে। পড়ি নাউযুবিল্লাহ। আবার নিচের দিক থেকে ভূমিকম্প শুরু করে দিয়েছে। ওই জাতিকে আপনার ওজন কম দেওয়ার কারণে যিনি ধ্বংস করে দিলেন তিনি হলেন কে?
তাহলে আজকের এই জমিনে যদি আল্লাহ এরকম ওজন কম দেওয়া মানুষদেরকে যদি এরকম অপরাধটা দিয়ে দেন, আমাদের উপরে যদি এমন গজব চলে আসে, তাহলে আমাদের অবস্থাটা কেমন হবে একটু চিন্তা করে দেখে। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। পড়ে আমিন। বিষয় আপনারা দিয়েছেন, আমি নিয়ে নাই, সেজন্য এই বিষয়ে কথা বলছি। একটু গায়ে লাগলেও যেন আমরা মাখিয়ে নিতে পারি, যাতে আমল করে পরিশুদ্ধ হয়ে ব্যবসাটাকে আমরা হালাল পদ্ধতিতে নিতে পারি। ঠিক কিনা বলেন? এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুন নাহাল 90 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ আদেশ দিলেন ন্যায় পরায়ণতার, আবার আল্লাহ আদেশ দিলেন মানুষের প্রতি দয়া করার, মানুষের প্রতি ইহসান করা, মানুষের প্রতি আপনার জুলুম না করা, দয়া করা। এই আদেশটা দিয়েছেন কে? আবার মানুষের প্রতি ন্যায় এবং ইনসাফ ভিত্তিক কাজ করার আদেশটাও দিয়েছেন একজন, তিনি কে? তাহলে এক নাম্বার, সবাই উচ্চ আওয়াজে বলেন, অসৎ ব্যবসায়ীর বৈশিষ্ট্য কি? এক নাম্বার অসৎ ব্যবসায়ীর বৈশিষ্ট্য কি বলেন? ওজনে কম দেওয়া। দুই নাম্বার, জুলুম করা। আপনি যে মানুষটাকে ক্রেতা হিসেবে পেয়ে তার উপরে জুলুম করেছেন, এই জুলুমটা জেনে তেন অপরাধ নয়। ও জুলুম বলা হয় ওয়াদউ শাইই ইলা গায়রি মাওদিহি, যেই জিনিসটা যেখানে রাখা দরকার সেই জায়গায় না রাখাটাই হলো জুলুম। বুঝতে পেরেছেন? যেটা যেখানে রাখা দরকার সেটা সেখানে না রাখাটাই হলো জুলুম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 21 নম্বর আয়াতে জানালেন, ومن أظلم ممن افترى على الله كذبا أو كذب بآياته إنه لا يفلح الظالمون। جرب لي الله أكبر। আল্লাহ বললেন, যারা আল্লাহর আয়াত সমূহকে অস্বীকার করে মেনে নেয় না, তারাই হলো জালেম। আর এই জালেমগুলো দুনিয়ার জমিনে কশিন কালেও সফল হতে পারবে। জালেম আছে না নাই বলেন? ক্ষমতা পেয়ে মানুষের উপর জুলুম করে, ব্যবসায়িক পদ্ধতিতে মানুষের উপর জুলুম করে, আছে না নাই? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুশ শুআরা আয়াত নম্বর 227, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসায়ালামুল লাযীনা যালামু আইয়া মুনকালাবিন ইয়ানকালিবুন। শীঘ্রই জালেমরা জানতে পারবে তাদের প্রত্যাবর্তন স্থল কোথায়, সেখানেই তারা প্রত্যাবর্তিত হবে। এই কথাগুলো বলেছেন কে? জালেমদের রক্ষা নাই। দুনিয়ার জমিনটা হয়তো তাদের, কিন্তু পরকালীন জগতে তাদের কোনো জমি থাকবে? পরকালীন জগতে একজন মালিক থাকবেন, তিনি হলেন কে? এরপর আবার আসেন আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বড় একটা হাদিস বর্ণনা করছেন। হাদিসটা হলো হাদিসে কুদসি। হাদিসে কুদসির ভাষাগুলো হলো স্বয়ং কার বলেন? আল্লাহর ভাষা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি। হে আমার বান্দাগণ, আমি আমার নিজের উপরে জুলুম করাটাকে হারাম করে দিলাম। আল্লাহ বলছেন যে আমি নিজের উপর জুলুম করাটা হারাম করে দিলাম। এরপর আল্লাহ বলছেন, ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামান। আমি তোমাদের মধ্যে একে অপরের উপর জুলুম করাটাও হারাম করে দিলাম। ফালা তাযালামু, সুতরাং একজন আরেকজনের উপর জুলুম করবে না। কথাগুলো বলেছেন কে? আর জোরে বলেন। আল্লাহ বলছেন। এরপর কি বলে শুনেন, একটু মনোযোগ দেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া ইবাদি কুল্লুকুম দাল্লুন। হে আমার বান্দারা, তোমরা পথভ্রষ্ট থাকতে, হেদায়েত ছাড়া থাকতে, হেদায়েত শূন্য থাকতে, ইল্লা মান হাদাইতুহু, যদি আমি আল্লাহ তোমাকে হেদায়েত না দিতাম, আল্লাহ যদি আমাদেরকে হেদায়েতের রাস্তা না দেখাতেন, তাহলে আমরা হেদায়েত শূন্য থাকতাম। ঠিক কিনা বলেন? আল্লাহ হেদায়েত দিয়েছেন বিদায় আজকে এই কোরআনের বাগানে, জান্নাতের বাগান আসতে পেরেছি। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, এরপর আল্লাহ বললেন, ফাস্তাহদুনি আহদিকুম। হেদায়েত চাও আমার কাছে, আমি আল্লাহ তোমাদের হেদায়েত দিব। কথাগুলো বলেছেন কে? এখন তো আমরা হেদায়েত চাই কার কাছে? মাজারে। কার কাছে বলেন? আবার অনেকে আছে হেদায়েতের মালিক আল্লাহ না, নাউজুবিল্লাহ বলেন না। হেদায়েত শব্দের দুইটা অর্থ নূরুল আনোয়ার কিতাবের মধ্যে আছে, যারা পড়েছেন তারা হয়তো পেয়েছেন। একটা অর্থ হলো ইরাআতিত তরিক, রাস্তা দেখিয়ে দেওয়া।
আরেকটি অর্থ হলো ইসাল ইলাল মাতলুব। হুজুর এখানে আছেন, বসে আছেন, কিতাব থেকেই বলছি, দলিল ছাড়া কোনো কথা হবে না ইনশাআল্লাহ। যে হেদায়েত শব্দের দুইটা অর্থ, একটা হলো ইরাআতিত তরিক, আরেকটা হলো ইসাল ইলাল মাতলুব। যে একটা হলো রাস্তা দেখিয়ে দেওয়া, আরেকটা হলো গন্তব্যে পৌঁছাইয়া দেওয়া। আল্লাহ গন্তব্যে পৌঁছাইয়া দেওয়ার মালিক, আর আপনি রাস্তা দেখিয়ে দেওয়ার মালিক। এটাই সঠিক রাস্তা। আল্লাহ ওই সঠিক রাস্তার জন্য যদি আপনাকে কবুল করেন, সেটা আপনার জন্য সৌভাগ্য। ঠিক কিনা বলে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া ইবাদি কুল্লুকুম জাইউন, তোমরা প্রত্যেকেই ক্ষুধার্ত থাকতে যদি আমি আল্লাহ ইল্লা মান আতআমতুহু, তোমাদেরকে খাবার না খাওয়াতাম, খাদ্য না দিতাম, ফাতুতঈমুনি উতঈমুকুম, আমার কাছে খাবার চাও, আমি আল্লাহ তোমাদেরকে খাবার দিব। যদি একবার আল্লাহ যদি আমাদের উপরে এই আযাবটা দিয়ে দেয় যে খাবারগুলো বন্ধ করে দিলেন, কোন জাতির মতো আমাদেরকে ধ্বংস করে দিলেন, আমাদের কি অবস্থা হবে? এতগুলো কথা কি জন্য বলতেছি একটু খেয়াল করবেন। ফালা তাযালামু, জুলুম করা যাবে। 2 নাম্বার বৈশিষ্ট্য হলো, অসৎ ব্যবসায়ীর 2 নাম্বার বৈশিষ্ট্য হলো জুলুম করা যাবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া ইবাদি কুল্লুকুম আরুন, তোমরা প্রত্যেকেই উলঙ্গ থাকতে, ইল্লা মান কাসাউতুহু, যদি আমি আল্লাহ তোমাদেরকে কাপড় না পরিধান করাতাম। আল্লাহ বলছেন তোমরা সকলে কি থাকতে? উলঙ্গ থাকতে, যদি আমি আল্লাহ তোমাদেরকে কাপড় পরিধান না করাতাম। রাস্তাঘাটে দেখা যায় কত পাগল, আপনার কোনো কাপড় নাই, ঘোরাফেরা করছে, আসেন নাই বলেন? তাদের মতো যদি আমি আল্লাহ তোমাদেরকে করে দিতাম, তাহলে কোন অবস্থায় তোমরা থাকতে? একটু চিন্তা করেন যে কার উপর জুলুম করছেন আপনি, কার উপর আপনি জুলুম করছেন। একটু চিন্তা করেন, যদি আল্লাহ আপনার কাপড় না দিতেন, পরিধান করার শক্তি না দিতেন, কাপড়ের ব্যবস্থা না করতেন, তাহলে আপনি উলঙ্গই থাকতেন। শিশু অবস্থায় উলঙ্গ ছিলেন, এখন কাপড় পরিধান করালেন কে? আর জোরে বলেন কে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাস্তাকসুনি আকসুকুম, আমার কাছে কাপড় চাও, আমি আল্লাহ তোমাদেরকে কাপড় পরিধান করাবো, কাপড়ের ব্যবস্থা করব। এরপর আল্লাহ বললেন, ইন্নাকুম তুখতিউনা বিল্লাইলি ওয়ান নাহার, হে আমার বান্দাগণ, তোমরা রাতেও গুনাহ করো, দিনের মধ্যেও গুনাহ করো। ওয়া আনা আগফিরুয যুনুবা জামিআন, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিই। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাস্তাগফিরুনি আস্তাগফিরু লাকুম, আমার কাছে গুনাহ ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে গুনাহগুলো ক্ষমা করে দিব। এবার একটু খেয়াল করেন যে রাতেও গুনাহ করো বান্দা, দিনেও গুনাহ করো। আসর নাই যে আমরা রাতেও গুনাহ করছি, দিনের মধ্যেও গুনাহ করছি, যেদিকে যাই সেদিকে আমাদের জন্য গুনাহ। রাস্তায় বের হলো গুনাহ, কথা বললেও গুনাহ, কথা না বলে আবার চুপ থাকলে সেটাও জুলুমের শিকার হয়ে সেটাও গুনাহ। আবার দেখা যায় কিছু উলঙ্গ বেহায়াপনা রাস্তাঘাটে চলাফেরা করে, তাদেরকেও দেখলা গুনাহ, আমল নামায় লিখে দেন ফেরেশতারা। ঠিক কিনা বলেন? এবার আসেন, এই রাতেও যিনি গুনাহ করেন, যে বান্দা গুনাহ করেন, দিনের বেলায় যে বান্দা গুনাহ করেন, আমার আল্লাহ বললেন ওই বান্দা যদি আমি রবের কাছে এসে কান্নাকাটি করে উদার মন নিয়ে আমি আল্লাহর কাছে যদি গুনাহ ক্ষমা চাই, আমি আল্লাহ তাকে এক নিমিষেই তার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ বলেন না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বার তওবা করতেন। কার দরবারে? 100 বার আল্লাহর দরবারে ইস্তিগফার করতেন, গুনাহ ক্ষমা চাইতেন। ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ওয়াস্তাগফিরুহু ফাইন্নী আতুবুল ইয়াওমা মিআতা মাররা। হাদিসের মধ্যে এসেছে, হে মানব মণ্ডলী, তোমরা আল্লাহর কাছে তওবা করো এবং আল্লাহর কাছে ইস্তিগফার করো। ওই ইস্তিগফার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বার করতেন। কার জন্য? আমরা কয়বার করি? আমরা কতবার আল্লাহর দরবারে ইস্তিগফার করি? একটু খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আতকা কলবি রাজুলিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা বর্ণনা দিয়েছেন, এই হাদিসের মধ্যে আল্লাহ বললেন শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত যত জিন জাতি আছে, যত মানব মণ্ডলী আছে, সবাই যদি মুত্তাকি হয়ে যায়। কি হয়ে যায় বলেন? মুত্তাকি হয়ে যায়। মুত্তাকি মানে হলো আল্লাহওয়ালা, আল্লাহ ভীরু যদি হয়ে যায় দুনিয়ার জমিনে,
একজন মানুষ মুত্তাকি আল্লাহর ভয় করে, ওই বান্দার মতো যদি দুনিয়ার সমস্ত মানুষ শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত জিন এবং মানব সবাই যদি আল্লাহ ওয়ালা হয়ে যায়, বান্দা মুত্তাকি বান্দা হয়ে যায়, আল্লাহ বললেন মা জাদা মিন মুলকি শাইআ, মা জাদা যালিকা মিন মুলকি শাইআ, আমার রাজত্বের একটু বাড়বে না। আপনি যদি ভালো হয়ে যান আল্লাহর রাজত্বের একটু বাড়বে না। এরপর আল্লাহ কি বললেন ভালো করে খেয়াল করেন, ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আফজারি কলবি রাজুলিন ওয়াহিদিন মিনকুম, তোমাদের মধ্যে সবাই যদি পাপাচার গুনাহগার অপরাধী হয়ে যাও, মা নাকাসা যালিকা মিন মুলকি শাইআ, তাহলে আমি আল্লাহর রাজত্বের একটু কমবে না। আল্লাহ কি বোঝাতে চাইছিলেন ভালো করে খেয়াল করেন। এই হাদিসটার মধ্য থেকে আমাদের জন্য কি মেসেজ এসেছে একটু মনোযোগ দেন। ওই যে শুরুতে বলা আছে ফালা তাজলামু, জুলুম করা যাবে। তুমি কি জন্য জুলুম করছো বান্দা? এই বিষয়গুলো যদি আমি আল্লাহ যদি তোমার না দিতাম তাহলে তুমিই থাকতে না, ঠিক কিনা বলে? প্রিয় হাজিরিন, এরপর আল্লাহ কি বললেন ভালো করে খেয়াল করেন, ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম ফি সাঈদিন ওয়াহিদিন, সবাই দুনিয়ার শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত সমস্ত জিন জাতি সমস্ত মানব জাতি যদি একটা মাঠের মধ্যে একত্রিত হয়ে যাও, ফাসআলুনি কুল্লা ইনসানিন মাসআলাতাহু, আর সমস্ত মানুষগুলো যদি আমার কাছে যা চাই যা চাহিদা তাদের, আমি আল্লাহ যদি তাদের সমস্ত চাহিদাগুলো পূরণ করে দেই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মিম্মা ইনদি, আমার কাছে যা আছে, ইল্লা মা কানা ইয়ানকুসু আল মিখিয়াতু ইযা আদখালাল বাহর। কি বললেন একটু খেয়াল করেন ভালো করে। যে লম্বা হাদিসটা যে আপনাদেরকে শোনাচ্ছি, এই হাদিসের মধ্যে আল্লাহ কি বলছেন, একটা সুই যদি আপনি সমুদ্রের ভিতরে ঢুকিয়ে দেন, ওই সমুদ্রের মধ্য থেকে সুইয়ের মাথার মধ্যে যে পরিমাণ পানি আসবে, ওই পরিমাণ পানি আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কিছুই যদি শুরু থেকে শেষ পর্যন্ত জিন এবং মানব জাতি যদি আমার কাছে সমস্ত চাহিদা চায়, আর সমস্ত চাহিদাগুলো আমি আল্লাহ যদি পূরণ করে দিই, তাহলে ওই সুইয়ের মাথা পরিমাণ সামান্য আমার পক্ষ থেকে তারা নিয়ামত পেয়ে যায়। আর সমুদ্র যা আছে সবকিছু কার বলেন? কার বলেন? একটা সুইয়ের মাথা পরিমাণ নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আর ওই নিয়ামত নিয়ে আমরা জুলুম করছি একে অপরের উপরে, একজন আরেকজনের উপরে আমরা অন্যায় করছি, অপরাধ করছি, কাউকে জেলও দিচ্ছি, আবার কাউকে কারাগারের মধ্যে বন্দী করে 13টি বছর রেখে আবার শহীদ করে দিচ্ছি, ঠিক না বলেন? প্রিয় হাজিরিন, মানুষের উপর জুলুম করা এটা আল্লাহ সহ্য করে না। কারণ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররাতিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কারো উপর যররা পরিমাণ জুলুম করবেন না তিনি। কিয়ামতের দিন যা প্রাপ্য তাই আল্লাহ দিয়ে দিবেন বান্দাকে, কারো উপর জুলুম করা হবে না সেই দিন। তাহলে 2 নাম্বার অসৎ ব্যবসায়ীর বৈশিষ্ট্য কি বলেন? জুলুম করা। কি বলেন? জুলুম করবেন ব্যবসায়ী ভাইরা? কথা বলেন, জুলুম করা যাবে? 1 নাম্বার বৈশিষ্ট্য হলো ওজন কম দেওয়া যাবে না। 2 নাম্বার বৈশিষ্ট্য হলো জুলুম করা যাবে না। এবার আসেন 3 নাম্বার বৈশিষ্ট্য অসৎ ব্যবসায়ীর। কিছু ব্যবসায়ী আছে, পণ্য একটা আছে, কাপড় বলেন, আপনার যে কোনো পণ্য বলেন, ওই পণ্যের মধ্যে ত্রুটি আছে, পণ্যটা নষ্ট, আপনার ওই লুঙ্গির ভিতরে আপনার ছিদ্র আছে, অথবা আপনার 1 কেজি বড়ই, ওই বড়ির মধ্যে কিছু নষ্ট বড়ই আছে, কিছু বেদনা আপনি নিলেন, মালটা নিলেন, ওই মালটার ভিতরে কিছু নষ্ট আছে। এইরকম দোষ গোপন করে যদি আপনি পণ্য বিক্রি করেন, এরকম দোষ গোপন করে যারা পণ্য বিক্রি করে, মানুষ আছে না এই ব্যবসায়ী আছে না বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান বাআ আইবান লাম ইউবাইয়িনহু। হাদিসটা শুনেন ভালো করে শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা দোষ গোপন করে ব্যবসায়িক পণ্য বিক্রি করে তাদের জন্য আল্লাহ রাসূল বলছেন মান বাআ আইবান লাম ইউবাইয়িনহু লাম ইয়াজাল ফি মাকতিম মিনাল্লাহ। যেই ব্যবসায়ী দোষ গোপন করে আরেকজন ক্রেতার কাছে আপনার পণ্য বিক্রি করে দেয়, ওই ব্যক্তি আল্লাহর গজবের মধ্যে শামিল হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন না?
এরপরে শুধু গজবে শামিল হয় এটা নয়, ওয়ালাম তাজালিল মালাইকাতু তালআনু, ওই ব্যক্তির জন্য ফেরেশতারা তখন থেকে শুরু করে একেবারে ভবিষ্যৎ পর্যন্ত আল্লাহর দরবারে ওই বান্দাকে অভিশাপ দেয়। তালআনু মুজারার সিগা, এখন থেকে শুরু করে আপনার সামনেও আপনাকে অভিশাপ দিবে। ব্যবসায়ী ভাইয়েরা ভালো করে খেয়াল করে, একজন ব্যবসায়ী পণ্য বিক্রি করছে, ক্রেতা যখন আছে ওই ক্রেতা এবং বিক্রেতার মাঝে কতক্ষণ পর্যন্ত ইচ্ছাধিকার থাকে। হাদিস শরীফের মধ্যে এসেছে আল বাইয়ান বিল খিয়ার মা লাম ইয়াতাফাররাকা আও ক্বাল হাত্তা ইয়াতাফাররাকা ফা ইন সাদাকা ওয়া বায়ানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন ক্রেতা এবং বিক্রেতা দুইজনেই বেচা কিনা করে, ওই দুইজনের মধ্যে আপনার ততক্ষণ পর্যন্ত ইচ্ছাধিকার তাকে, চাইলেই পণ্যটা নিতে পারে, না চাইলে পণ্য না নিয়ে চলে যেতে পারে। আবার অনেক ব্যবসায়ী আছে যে পছন্দ হয়েছে, দামাদামিও করছে, এরপর পণ্য না নিলে তার সাথে রাগারাগি করে, আছে না বলেন? যতক্ষণ পর্যন্ত দুইজন ব্যক্তি উপস্থিত থাকবে ততক্ষণ মন চাইলেই আপনার পছন্দ হয় নাই রেখে দিবে, পছন্দ হয়েছে নিয়ে যাবে, এতে রাগারাগি করা যাবে না। আল বাইয়ান বিল খিয়ার মা লাম ইয়াতাফাররাকা, যতক্ষণ পর্যন্ত ক্রেতা চলে যায় নাই সেখান থেকে ততক্ষণ পর্যন্ত ইচ্ছাধিকার থাকে, পণ্য চাইলেই নিতে পারবে, না চাইলে না নিবে। ফাইন সাদাকা ওয়া বায়ানা, বিক্রেতা যদি বলে, সত্যটা যদি বলে, ওয়া বায়ানা যথা যদি বর্ণনা করে দেয়, তাহলে ওই পণ্য ঠিক আছে, হ্যাঁ এত টাকা দাম নিয়ে নেবেন। আবার যদি কিছু ব্যবসায়ী আছে ওয়াইন কাতামা ওয়া কাযাবা, দোষ গোপন করে, যে মিথ্যা বলে, জাল নোট ঢুকাইয়া দেয়, আছে না নাই? 1000 টাকার নোট আপনি জাল ঢুকাইয়া দিলেন, তাহলে আপনার ওই ব্যবসার কি অবস্থা হবে? আপনার ওই ব্যবসার কি অবস্থা হবে একটু খেয়াল করেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে জাল নোট ঢুকাইয়া দেয়, দোষ গোপন করে, ওই ব্যক্তির জন্য রাসূলের ঘোষণা হলো মুহিকাত বারাকাতু ফি বাইইহিমা, ওই উভয়ের ব্যবসা থেকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বরকত উঠে আনে, সমস্ত বরকত উঠে আনে। আল্লাহ 100 ভাগ বরকত দিলেন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আল্লাহ দিয়েছেন সরাসরি 90 ভাগ। সুবহানাল্লাহ বলেন না? ব্যবসার ক্ষেত্রে আপনার ব্যবসার ক্ষেত্রে আল্লাহ দিয়েছেন কত ভাগ বলেন? 90 ভাগ বরকত, আর 10 ভাগ অন্যান্য সাইটের মধ্যে। এই 90 ভাগ ব্যবসা থেকে বরকত আল্লাহ উঠাই নেবেন যদি আপনি গোপন করেন কোনো কিছুই। এবার আসেন ভালো করে খেয়াল করেন, তাহলে 3 নম্বর বৈশিষ্ট্য মধ্যে যেই ত্রুটি আছে ওই ত্রুটি গোপন করে আপনি পণ্য বিক্রি করলে ওই ব্যবসায়ীর অসৎ বৈশিষ্ট্যের মধ্যে আপনি পড়ে যাবেন, আপনার জন্য শাস্তির বিধান রেখেছেন কে? এবার আসেন 4 নাম্বার, শপথ করে যারা পণ্য বিক্রি করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, কিয়ামতের দিন আল্লাহ 3 শ্রেণীর মানুষের সাথে কথা বলবে না। সালাসাতুল লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না কিয়ামতের দিন। তাদের দিকে আল্লাহ সুন্দর দৃষ্টিটাও দিবে না, তাদেরকে পবিত্রও করবে না। কুলতু মান হুম ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরামগণ জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা কারা? 1 নাম্বার রাসূল বললেন, আল মুসবিলু, যেই পুরুষ টাকনুর নিচে কাপড় পরিধান করে, যেই পুরুষ টাকনুর নিচে কাপড় পরিধান করে ওই পুরুষের সাথে কিয়ামতের দিন কথা বলবেন না একজন, তিনি কে? হাদিসের মধ্যে এসেছে, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, যে মানুষ কাপড়টা টাকনুর নিচে পরিধান করে ওই মানুষটাকে কিয়ামতের দিন জাহান্নামের বাজেট ঘোষণা শোনায় দিবেন কে? আর জোরে বলেন কে? প্রিয় হাজিরিন, এখন তো মসজিদে ঢুকলে একটু উঠায় দেয়, মসজিদ থেকে যখন বের হয় তখন আবার নামাই দেয়, ঠিক কিনা বলে? এরকম মুসল্লি আছে না নাই? মসজিদে ঢুকলে ইসলাম পালন করে, মসজিদ থেকে বের হলে ইসলাম শেষ, ঠিক কিনা বলেন না? এখন আবার মসজিদে ইসলাম সঠিকভাবে পালন করেও শান্তি নেই, কারণ জুমার মসজিদে যখন খুতবা দেয় তখন বিভিন্ন ধরনের বাধা সৃষ্টি হয়, ঠিক কিনা বলেন? মাদ্রাসায় দেখেন সেখানেও ইসলাম শান্তি দেয়, বিভিন্ন ধরনের আপনার অনৈসলামিক হিন্দুত্ববাদ, বৌদ্ধ খ্রিস্টানদের বিভিন্ন মতবাদ, জায়োনিজম থেকে শুরু করে সমস্ত মতবাদগুলো আজকে ওই শিক্ষার ভিতরে ঢুকিয়ে দিয়েছে, যেই শিক্ষার কারণে
আমরা এক সময় বলতাম শিক্ষা জাতির জন্য মেরুদণ্ড, বর্তমান যেই শিক্ষা ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি এটা শিক্ষা নামের কলঙ্ক এবং জাতির জন্য মেরুদণ্ড নয়, এই শিক্ষা জাতির জন্য কারাদণ্ডে পরিণত হয়েছে আজকে। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় হাজির, এই শিক্ষা থেকে আমাদের সন্তানদেরকে হেফাজত করতে হবে, ঠিক কিনা বলে? প্রিয় হাজির, এই জন্য ইসলাম আজকে মসজিদেও নিরাপদ নয়, মাদ্রাসায়ও নিরাপদ নয়, সব জায়গায় নিরাপত্তার বিধান আনতে পারে আল কোরআন, ঠিক কিনা বলেন? সেজন্য কোরআনের কাছে আসতে হবে। এবার আসেন 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ যে কথা বলবে না। 2 নম্বর হলো ওয়াল মান্নাত, যে দান করার পরে কোটা দেয়, আছে না নাই? তোমাকে না আমি গতকালকে 100 টাকা দান করলাম, 5000 টাকা দিলাম, ওই মসজিদের জন্য আমি এটুকু দিলাম, ওই মাদ্রাসার জন্য এটাই দিলাম, আছে না নাই বলেন? দান করার পরে গরিবদেরকে সহযোগিতা করার পরে আবার কোটা দেই, এরকম আছে না নাই? কিছু নেতা আছে যে 1 পট চাউল বিতরণ করে, ওই 1 পট চাউল বিতরণ করার সময় ফাতি নেতা, সাতা মাতা অনেকেই একসাথে ছবি ওঠায়, ওই মহিলাটাকে লজ্জায় ফেলে দেয়, ঠিক কিনা বলেন? আছে না নাই বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতর বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। ও আমার বান্দারা, তোমরা তোমাদের দানগুলোকে কোটা দেওয়ার মাধ্যমে নষ্ট করে দিও না। কার কথা বলেন? 3 নাম্বার, যেই মানুষটার সাথে আল্লাহ কিয়ামতের দিন তাকাবেন না, কথা বলবেন না, তিনি কে? ওয়াল মুনাফিকু ফি সিলআতিহি বিল হালিফিল কাযিবি, ওই মানুষটার সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না, যেই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিন, যেই মানুষগুলোর সাথে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলবেন না। 3 নাম্বার হলো ওই ব্যক্তি যে পণ্য বিক্রির সময় শপথ করে, আসলে নাই বলেন? পণ্য যখন বেচা কিনা করে তখন শপথ করে, যে কসম করে বলছি, যা বাস্তব করে বলছি, ওয়াল্লাহ করে বলছি, এই কাপড়টা ওই মানুষটা এই দামে চেয়ে গেলেন, ওকে দিই নাই, আপনি নিতে চাইলে আরো 10 টাকা বাড়াই দেওয়া লাগবে, ঠিক কিনা বলে? অথচ কেউ চাই নাই, ওই কাপড়টা কেউ চাই নাই, যে অযথা মিথ্যা কথা বললেন, অযথাই শপথ করলেন ওই কাপড়টা নেওয়ার জন্য, ঠিক কিনা বলেন না? তাহলে এইরকম মিথ্যা শপথ যারা করে তাদের সাথে কিয়ামতের দিন কথা বলবেন না। একজন তিনি কে? 4 নাম্বার গেল। 5 নাম্বার, দোকাবাজির মাধ্যমে যারা ব্যবসা করে, আছে না বলেন? মদিনার বাজারের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকলেন, মাররা আলা সুবরাতি তাআব, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারের মধ্যে যখন ঢুকলেন, ঢোকার পরে ফাআদখালা ইয়াদাহু ফিহা, ওই বাজারের মধ্যে একজন বিক্রেতার মালের ভিতরে হাত ঢুকিয়ে দিলেন। কি ঢুকিয়ে দিলেন বলেন? হাত ঢুকিয়ে দিলেন। ফানালাত আসাবিআহু বালালা, ওই হাতটা বের করার সাথে সাথে তিনি বিজা দেখতে পেলেন। হাত রাসূল বের করলেন, সাথে সাথে বিজা, আছে না নাই? এরপর আল্লাহ রাসূল বলছেন, মা হাদা ইয়া সাহিবাত তাআব, এ বিক্রেতা এগুলা কি? তখন ওই বিক্রেতা আল্লাহ রাসূলের সামনে ইনি নয় বিনয় করতেছে, আল্লাহ রাসূলকে বলতেছে, আসাবাতহু সামা, বৃষ্টি পড়েছে সেজন্য এই পণ্যগুলো ভিজে গিয়েছে। তখন রাসূল বলছেন, বৃষ্টি কি নিচের দিক দিয়ে পড়ছে নাকি? বৃষ্টি কি নিচের দিক দিয়ে পড়ছে নাকি, যে নিচের গুলোই ভিজে গেল, উপরের গুলো শুকনো থাকলো? তখন ওই ব্যবসায়ী আল্লাহ রাসূলকে বলছেন যে আমি নিচে করে দিলাম, উপরে শুকনা গুলো দিলাম, যাতে বেশি বিক্রি হয়। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আফালা জাআলতুহু কাইফা কাইয়ারাহুন নাস, যদি তুমি এই পণ্যগুলো উপরে রাখতে মানুষ ধোঁকা খাইতো না, মানুষ ধোঁকা খাইতো না, বলেন ধোঁকা খাইতো না। তখন আল্লাহ রাসূল বলছেন, মান গশ্শা ফালাইসা মিন্নি, জোরে বলেন মান গশ্শা, বলেন বলেন বলেন, মান গশ্শা ফালাইসা মিন্নি, মান গশ্শা ফালাইসা মিন্নি, বলেন যে ধোঁকা দে, কথা বলেন, যে বলেন যে ধোঁকা দে, বলেন না যে ধোঁকা দে, ফালাইসা মিন্নি, সে আমার অন্তর্ভুক্ত নয়, তার মানে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ এমন ব্যবসায়ী থেকে আমাদের সকলকে হেফাজত করে, পড়ে আমিন। ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ একজন ব্যবসায়ী ছিলেন। একদিকে ইমাম, ফকিহ, মুফাসসির, অন্যদিকে ব্যবসায়ী।
তিনি কাপড়ের ব্যবসা করতেন। ওই ব্যবসার থান নিয়ে তিনি জাহাজে করে পাঠিয়ে দিলেন। তার একজন কামলা ছিল, তাকে পাঠালেন কাপড়গুলো বিক্রি করার জন্য। পাঠানোর সময় আবু হানিফা বলে দিলেন, আমার এই কাপড়ের তানের মধ্যে কিছু ছিদ্র আছে, যখন বিক্রি করবা এই ছিদ্রগুলোর কথা বলে দিবা। আল্লাহু আকবার বলে। এরাই হলো আলেম। দুনিয়ার মধ্যে তো সরকারি আলেম কিছু আছে, আছে না বলে, জাতির আলেম কিছু আছে, আর কিছু আছে মিল্লাতের আলেম, ঠিক কিনা বলে? আমরা মিল্লাতের আলেমের পক্ষে, জাতির আলেমের পক্ষ নয়, সরকারি আলেমের পক্ষ আমরা নয়, ঠিক কিনা বলে? প্রিয় হাজিরি, ওই কামলা কাপড়গুলো বিক্রি করে দিয়েছে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ব্যবসায়িক খোঁজ খবর নেওয়ার জন্য তার কাছে গেলেন। জিজ্ঞাসা করলেন যে কাপড়গুলো ছিদ্র ছিল, ওই কাপড়গুলো বিক্রি করেছে কিনা? ওই কামলা বললেন, হ্যাঁ কাপড়গুলো বিক্রি করে দিলাম। কাপড়ের মধ্যে যে ছিদ্র ছিল সেটা কি তুমি ক্রেতাকে বলেছো কিনা? তখন ওই কামলা বললেন, না বলি নাই। সাথে সাথে ওই কাপড়ের মধ্যে যত আয় হয়েছে সমস্ত আয়গুলো, সমস্ত সম্পদগুলো তিনি আল্লাহর রাস্তায় দান করে দিলেন। আল্লাহু আকবার বলবেন না? আবার ওই ধোঁকাবাজি করার কারণে যে ম্যানেজার ছিল, কামলা ছিল, ওই ম্যানেজারকে আবু হানিফা রাহিমাহুল্লাহর সাথে সাথে তার ব্যবসায়িক ম্যানেজারের পদ থেকে তাকে সরাইয়া দিলেন। ম্যানেজারের পদ থেকে তাকে কি করলেন? সরাইয়া দিলেন। ব্যবসায়ী হতে হলে এমন হতে হবে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না। 5 নম্বরে গেল। 6 নাম্বার বৈশিষ্ট্য আল ইহতিকার। এটা একটু মারাত্মক, বর্তমানে চলতেছে। আল ইহতিকার, পণ্য মজুত করে রেখে দেয়, সিন্ডিকেট করে ব্যবসা করে, আছে না বলেন? চড়া দামে বিক্রি করবে, সামনে রমজান আসতেছে, ছোলা ভুট্টা এগুলো মজুত করে রেখে দেয়। রমজান যখন আসে তখন এগুলো চড়া দামে মানুষের কাছে বিক্রি করবে, জুলুম করে, ঠিক কিনা বলেন না? মামার ইবনে আব্দুল্লাহ আন-নাফলাহ হাদিসের মধ্যে তিনি বলছেন, লা ইয়াহতাকিরু ওয়াল ইল্লা খাতিউন। অপরাধী ছাড়া, অন্যায়কারী ছাড়া, জুলুমবাজ ছাড়া কেউ পণ্য মজুত করে রাখে না, ঠিক কিনা বলেন? অবশ্যই দেশের জন্য, জনগণের জন্য, বিপদের মধ্য থেকে মানুষকে বাঁচানোর জন্যই পণ্য মজুত করে রাখা জায়েজ আছে, ঠিক কিনা বলেন না? যেহেতু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 বছর দুর্ভিক্ষ মিশরের জমিনে ছিল, আবার 7 বছর ফসল ফলনের ক্ষমতাও দিয়েছিলেন কে? 7 বছর সুন্দর করে ফসল ফলালো, আবার 7 বছরে খাবার জন্য। তার মানে বিপদের সময় এই পণ্যগুলো কাজে এসেছে। এভাবেই দেশের জন্য, বিপদে মানুষের পাশে দাঁড়ানোর জন্যই পণ্য মজুত করা জায়েজ আছে। তবে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, মানুষের উপর থেকে, মানুষের মধ্য থেকে চড়া দাম নেওয়ার জন্য, জুলুম করার জন্য পণ্য মজুত করে রাখা, এটা হারাম। হযরত ওমর অর্ধ পৃথিবীর শাসন করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মান ইহতাকারা আলাল মুসলিমিনা, যে মুসলমানদের উপর জুলুম করার জন্য পণ্য মজুত করে রেখে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী বললেন, তাআমাহুম দারাবাহুমুল্লাহু বিল জুজাম, ওই ব্যক্তির উপর বড় বড় 2টা আপনার শাস্তি চলে আসে। 1 নাম্বার হলো আল জুজাম, কুষ্ঠরোগ। আল জুজাম শব্দের অর্থ হলো কুষ্ঠরোগ। এটা কেমন অপরাধ? ওই ব্যবসায়ী বিক্রেতার মধ্যে কুষ্ঠরোগ দেখা যায় নাই, তাহলে তার সন্তানের মধ্যে থেকে হবে। তার 14 গোষ্ঠীর কারো অবশ্যই কুষ্ঠরোগ হবে, এটা হযরত ওমরের কথা। এরপরে 2 নাম্বার শাস্তি হলো ওয়াল ইফলাস। হযরত ওমর বললেন, ওই ব্যবসায়ীর মধ্যে যদি কুষ্ঠরোগ হয়, তার আরেকটা শাস্তি হলো ওই ব্যবসায়ী পাগল হয়ে যাবে, দেউলিয়া হয়ে যাবে, জমিনের মধ্যে কাপড় ছাড়া ঘোরাফেরা করবে। কথাগুলো বলেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু। এরপর হযরত ওমর আরো বলছেন, আল জালিবু মারসুক, যেই মানুষগুলো মানুষের পাশে দাঁড়ানোর জন্য পণ্য সংগ্রহ করে রেখে দেয়, ওই মানুষগুলো আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়ে যায়। ওয়াল মুহতাকিরু মালউন, আর যে মানুষগুলো মানুষের উপর থেকে চড়া দাম নেওয়ার জন্য পণ্য মজুত করে রেখে দেয়, ওই মানুষগুলো সারা জিন্দেগি পর্যন্ত অভিশপ্ত হিসেবে থেকে যায়, ঠিক কিনা? তাহলে আবার বলেন, পণ্য মজুত করে রেখে দেওয়া যাবে? আপনি আরেকজনের উপর পেঁয়াজের দাম বাড়াই দিলেন, 200 টাকা, 250 টাকা, 300 টাকা করলেন। আলুর দাম বাড়াই দিলেন, যে আলুর কেজি ছিল 7 টাকা, 15 টাকা, 21 টাকা, 22 টাকা, সে আলুর কেজি এখন 70+। ঠিক কিনা বলেন না?
পেঁয়াজের দাম অনেক, চিনির দাম অনেক। এখন ছোলা কিনতে যান 110 টাকা, সোনাবুটেরই কত টাকা? 110 টাকা। যে ছোলা গত বছর কেনা হয়েছিল 70 টাকা, 75 টাকা, সেই ছোলার দাম এখন 110 টাকা। তাহলে কত নম্বর গেল? 6 নম্বর আল ইহতিকার, জুলুম করার জন্য, মানুষের উপর চড়া দাম নেওয়ার জন্য পণ্য সংগ্রহ করে রেখে দেওয়া, পরবর্তীতে সময়ে বিক্রি করা। 7 নম্বর হারাম পণ্য যারা বিক্রি করে ওই মানুষগুলো অসৎ ব্যবসায়ী। অশ্লীল সিনেমা দেখা হারাম না হালাল বলেন? আর জোরে বলেন। কি আপনাদের গায়ে লাগতেছে নাকি? একটু জোরে বলেন না। অশ্লীল সিনেমা যেটা দেখা হারাম সেটা মোবাইলের মধ্যে আপলোড দেওয়া হালাল। বলেন না, বলেন না। হারাম না হালাল? যেটা দেখা হারাম সেটা আপলোড দেওয়াও হারাম। যেই জিনিসটা ইসলামের মধ্যে খাওয়াটা হারাম করেছে সেটা আপনার বিক্রি করাটাও ইসলামের মধ্যে হারাম করে দেওয়া হয়েছে। যেমন মাদক বিক্রি করা, খাওয়াটা হারাম না হালাল বলেন? সেটা বিক্রি করা মনে হয় জায়েজ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলাম, মদ, জুয়া, এগুলো ইসলামের মধ্যে হারাম ঘোষণা দিয়েছেন কে? আবার কিছু আছে ফেসবুকের মধ্যে জামাই আর বউ মিল্লা ভিডিও বানাইয়া ইনকাম করে, আছে না নাই? দাইয়ুস, কাসিয়াত, আরিয়াত, মাইলাত, মুমিলাত, এরাই হলো উলঙ্গ সমাজের বিবস্ত্র। যে কাপল ভিডিও বানাইয়া যে ইনকামটা তুমি করছো সেটা তোমার জন্য ইসলাম হারাম ঘোষণা দিয়েছে। এই ইনকাম দিয়ে যদি তুমি চলো, তোমার শরীরের মধ্যে যে হারাম ঢোকালে 40 বছরের ইবাদত তোমার নষ্ট হয়ে গেল। ঠিক কিনা বলো? 7 নম্বর চলে গেল।